চরম অস্থিরতা বিরাজ করছে দেশের রাজনীতিতে। সম্প্রতি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অপরাধ দমন এবং জনগণের মধ্যে আস্থা ও নিরাপত্তা বোধ বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা বর্তমানে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি স্থাপনা এবং জনসমাগমপূর্ণ এলাকায় নিয়মিত টহল দেওয়া শুরু করেছে। সেনা সদর থেকে আসছে একের পর এক হুঁশিয়ারি বার্তা। বদলে যাচ্ছে বাংলাদেশ। একটি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী চক্রান্ত করছে সোনার বাংলাকে যুদ্ধভূমিতে পরিণত করতে। এছাড়া জাতিসংঘ থেকে জানিয়েছে বাংলাদেশকে নিয়ন্ত্রণ রাখতে সবসময় প্রস্তুত সেনাবাহিনী। এর নির্দেশ পাওয়ার পরপরই বাংলাদেশের 64 জেলা দখলে নিয়েছে সেনা সদস্যরা। আমাদের শান্তিরক্ষীগণ নিজের জীবনের ঝুঁকি নিয়ে উন্নত প্রশিক্ষণ, নৈতিক মূল্যবোধ, দক্ষতা এবং নিরপেক্ষতার প্রমাণ রেখে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত। এবং মাননীয় রাষ্ট্রপতি আমাদের কার্যে অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন এবং আমরা এভাবে সেবা প্রদান করে যাচ্ছি। সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, নেট দুনিয়া তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন। বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে সর্বশেষ আপডেট যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, এই ভিডিওতে আপনারা দেখলে রীতিমতো চমকে যাবেন। বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে সর্বশেষ আপডেট, বাংলাদেশের যে রাজনৈতিক অঙ্গনের আপডেটগুলো রয়েছে এবং বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে যে তথ্যগুলো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, রীতিমতো চোখ কপালে উঠে যাবে আপনার। দর্শক চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। গরিব মানুষের উপরে যদি কোনো দুর্ভিক্ষ চলে আসে, তোমরা 25 কাটান না, তোমাদের 25তম শিক্ষার ব্যবস্থা করা হবে। সমন্বয়কদের মধ্যে কেউ কেউ চাঁদাবাজিতে ধরাচ্ছে। এখন আপনি যদি ঋণ করে এনে ঘি খান আর আমার উপরে সিগারেটের দাম বাড়ান, তাইলে এটা তো দেশবাসী বেশি দিন মেনে নেবে না। দেশবাসী তো এটা টের পাওয়া যাবে যে আপনি $1 মিলিয়ন ঋণ করে এনে কি খাবেন। 10 মাস হয়ে গেল, দেশে 100 টাকা অনুদান আপনি দিলেন না। ওই যে 1,38,000 কোটি টাকা যে চীনে একটা অনুদান দিল, 138 কোটি টাকা, এটা তো আপনারা জানেন। এই অনুদানের টাকাটা কোথায় গেল? অনুদান তো কারো অর্জিত সম্পদ নয়, এটা তো কেউ ইনকাম করে আনে না, কারো নামে দেওয়া হয় না। যে নামে ব্যয় করার জন্য এ ধরনের অনুদান বাংলাদেশে আসে, যদি আমাদের সামনে সেটা বন্টন না করা হয়, এনবিআর এর কলম বিরতির চরম জবাব দেওয়া হবে। এই যে কলম বিরতি কইরা 54 বছর যা খুশি তা করছে, ওখানে আমাদেরকে রাজস্ব ঘাটতিতে ফালায়া দুর্ভিক্ষর দিকে ঠেলে দিতেছে। তারা কি বেতন বোনাস কম নিতেছে নি? ঈদের বোনাস নিব না, এই সামনের মাসের বেতন নিব না। কলম বিরতি করার পরে কোন ধরনের ওই ধরনের অফিসারদেরকে যদি বেতন দেওয়া হয়, এই বেতনের হিসাব ওইদের পরে নেওয়া হবে। তারা রাষ্ট্রের কাম না করে কিভাবে বেতন নিয়ে যায়। মাথার গাম পায়ে ফেলি, তুমি আমার উপরে ট্যাক্স বসাও, এটা নিয়ে ওদের বেতন দাও, আর কলম বিরতি করে এসিতে বয়ে থাকে। রোদে আমার জীবন দগ্ধ হয়ে যাইতেছে। এই বুকার পাটার কতদিন বসাবা? ওই যে সচিবালয়রা ভিতরে আন্দোলন করতেছে, কিসের আন্দোলন তোমাদের? তোমরা সচিব, তোমাদের জন্য 20 তলা কোয়ার্টার, এসি গাড়ি, এসি বাড়ি, এসি অফিস, ব্যাংক লোন, সব ডিপোজিট তোমাদের নামে থাকার পরেও রাষ্ট্রের বিঘ্ন তৈরি করার জন্য সচিবালয়ের অভ্যন্তরীতে এমন একটা পরিবেশ তোমরা তৈরি করার চেষ্টা করতেছো, যার জন্য গরিব মানুষের উপরে যদি কোনো দুর্ভিক্ষ চলে আসে, তোমরা 25 কাটান না, তোমাদের 25তম শিক্ষার ব্যবস্থা করা হবে। আমরা সব কিছু বুঝি, আমরা সব বুঝি, আমাদের বুঝের কোনো ঘাটতি নাই। তোমরা মনে করো না এরা 3 চাক্কা চালায়, এরা কিছু বুঝে না। শিক্ষা ক খ দিয়ে তোমরাও শিখছো, আমরাও শিখছি। 1 2 তোমরাও বোঝো, আমরাও বুঝি। ABCD তোমরা বোঝো, আমরাও বুঝি। মাগারিবার ব্যবুজ কোনো কাহিনী এই দেশে তৈরি করতে পারবে না। আমি আরো বিভিন্ন আন্দোলন দেখতেছি। আমাদের মাননীয় সভাপতি কিন্তু এটার বোধহয় একটা সুরাহা হলো।
কিন্তু সরকার থেকে পরিষ্কারভাবে কোনো কিছু বলা হচ্ছে না। বিশেষ করে তালগোল পাকিয়েছেন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন। আবার নিরাপত্তা উপদেষ্টাও সর্বশেষ যে ব্রিফিং করেছেন সেখানেও ব্যাপারটা পরিষ্কার করার চেষ্টা করেননি, হয়তো চেষ্টা করেছেন, তিনি পেরে ওঠেননি। তার ওই সংবাদ সম্মেলনে ব্যাপারটা পরিষ্কার হয়নি যে সরকার এই ধরনের কর্মকাণ্ড করছে কি করছে না। নানা রকমের যুক্তি দিয়ে তিনি ডান বাম অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু সরকার সেখান থেকে ফিরে আসছে কিনা সেই ব্যাপারে পরিষ্কার কোনো কথা ছিল না। করিডোরের পরিবর্তে চ্যানেলের প্রসঙ্গে তিনি বলেছেন। করিডোর আর চ্যানেলের মধ্যে পার্থক্য কি সেটা তিনি ভালোই বোঝেন, এবং তিনি বোঝেন বলেই জনগণকে অন্যটা বোঝানোর হয়তো চেষ্টা করেছেন। সেরকম পরিস্থিতিতে আবারও রাজনৈতিক দলগুলো থেকে উত্তেজনা তৈরি হচ্ছে এবং নানা ধরনের আলটিমেটাম দেওয়া হচ্ছে। এবার সরাসরি লং মার্চের ঘোষণা দেয়া হলো। করিডোর এবং বন্দর এই ব্যাপারে সরকার যদি তার সিদ্ধান্ত পরিবর্তন না করে তাহলে লং মার্চ করা হবে। সিপিবি এই ঘোষণা দিয়ে বলেছে যে সব দলকে সবাইকে নিয়ে লং মার্চ করা হবে করিডোরের বিপক্ষে, বন্দরের বিপক্ষে। যে কোনো ধরনের ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র মোকাবেলা করা হবে, এই সিদ্ধান্ত নিতে দেয়া হবে না। তাহলে কি আর একটা অস্থিরতার দিকে যাচ্ছে দেশ? কবে নাগাদ এই লং মার্চ হবে সেই আলোচনাই করবে এই ভিডিওতে। করিডোর ইস্যুতে লং মার্চ, সিপিবি যে ঘোষণা দিয়েছে আজকে বিডি নিউজ 24, গতকালকে বিডি নিউজ 24 রাতে এই খবরটি নিশ্চিত করেছে। সিপিবির পক্ষ থেকে বলা হচ্ছে চট্টগ্রাম বন্দর করিডোর নিয়ে মত না বদলালে ঈদের পর লং মার্চ। আপনারা শিরোনামটা দেখে নিতে পারেন। তারা এই লং মার্চের ঘোষণা দিয়েছে এবং সেখানে গণমাধ্যমে যা বলা হচ্ছে সেটা হচ্ছে বন্দর ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানি যুক্ত করা ও মানবিক করিডোর নিয়ে সরকারের অবস্থানের পরিবর্তন না হলে বাম জোট কোরবানি ঈদের পরপরই লং মার্চ কর্মসূচি দিতে পারে বলে জানিয়েছেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম। চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি হলে চট্টগ্রাম বন্দর রাখাইনে করিডোরের নামে সাম্রাজ্যবাদী আগ্রাসন রুখো শীর্ষক সংবাদ সম্মেলনে এমন কথা তিনি বলেছেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি চট্টগ্রাম জেলা এই সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিল। এক প্রশ্নের উত্তরে 6 দলের বাম গণতান্ত্রিক জোটের সদস্য সিপিবি সভাপতি বলেছেন, এটা যদি বাতিল করা না হয় আমাদের বাম জোট এবং তেল গ্যাস বন্দর রক্ষা কমিটি ঢাকা থেকে করিডোর এবং বন্দর নিয়ে লং মার্চে আসবে কোরবানি ঈদের পর। একটা লং মার্চের প্রোগ্রাম আমরা দেব এবং সেখানে অন্যান্য সব দলকে যুক্ত করার চেষ্টাও থাকবে, সেই কথা বলা হয়েছে। বলেছেন ইতিমধ্যে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ প্রোগ্রাম করেছে, বিএনপি বিরোধিতা করেছে। বিএনপি নেতারা বারবার বলছেন যে করিডোর ইস্যুতে লুকোচুরি করা হচ্ছে, করিডোর কেন গোপন রাখা হচ্ছে, এটা গোপন রাখার বিষয় কিনা, সরকার কোন স্বার্থে এটাকে গোপন রাখছে, এরকম নানা কথা বিএনপি থেকে বলা হচ্ছে। সেই বিএনপির কথাই তারা বলেছে যে বিএনপিও বিরোধিতা করেছে। তারা বলেছে এটা রেগুলার গভর্নমেন্টের কাজ। আন্দোলনের প্রয়োজনে যদি পরিস্থিতি সেখানে নিয়ে যায় হয়তো আন্দোলনের একক প্ল্যাটফর্মও দাঁড়িয়ে যাবে, অর্থাৎ আন্দোলনটা একটা প্ল্যাটফর্ম হিসেবেও দাঁড়িয়ে যেতে পারে, তেমন তথ্যই দিচ্ছেন। তার মানে হচ্ছে করিডোর এবং বন্দর ইস্যুতে এবার পুরো বাম জোট একত্রিত হচ্ছে এবং তাদের ইঙ্গিতে তারা বিএনপিকেও সাথে নেবে এমনটা স্পষ্ট করেছে। একটা লং মার্চ করবে করিডোর অভিমুখে এবং বন্দর অভিমুখে। সেই লং মার্চ থেকেই সরকারকে চরম হুঁশিয়ারি দেয়া হবে যে এই ধরনের কর্মকাণ্ড যদি করাই হয়, যদি এটা থেকে বের হয়ে না আসে সরকার, তাহলে সরকারের বিরুদ্ধে জনগণ চলে যাবে। আর সরকারের বিরুদ্ধে জনগণ চলে গেলে যেহেতু রাজনৈতিক সরকার নয়, যেহেতু নির্বাচিত সরকার নয়, এই সরকারের পক্ষে তার কার্যক্রম অব্যাহত রাখা খুবই মুশকিল হবে যখন সরকার নির্বাচন নিয়ে একটা বড় ধরনের সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত লং মার্চ যদি হয়, সরকার তার আগে ঈদের মধ্যেই যদি তার অবস্থান পরিষ্কার না করে, লং মার্চের দিকেই যদি যেতে হয় রাজনৈতিক দলগুলোকে, তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? আবার সরকার যাদেরকে আশা দিয়েছে করিডোর দেওয়া এবং বন্দর দেওয়ার ব্যাপারে, তাদের কাছে সরকার তাদের প্রেস্টিজ হারিয়ে ফেলবে কিনা, তাদের আস্থা হারিয়ে ফেলবে কিনা, যে আশায় তারা এই করিডোর দিতে চাইছিল সেই আশা থেকে তারা বঞ্চিত হবে কিনা, এই প্রশ্নগুলোও সামনে আসছে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।
সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এবং বাংলাদেশের যে সর্বশেষ আপডেট নিউজ, যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, নেট দুনিয়া তুলপাড় সৃষ্টি করে দিয়েছেন। নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে, ভাইরাল টপিকগুলো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পেরেছেন। দর্শক, অবশ্যই এই ভিডিওর মাধ্যমে যে তথ্যগুলো দেখলেন এবং জানলেন সেই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।